এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে একবারে স্নান টান কমপ্লিট করে দেখো এখানে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। আর সকাল সকাল যদি পুজো করে নেওয়া যায় না তাহলে না একদম মনটা ফ্রেশ হয়ে যায় আর সারা দিনটা যেন বেশ মনে হয় যে ভালো যায়, মেজাজটাও যেন মনে হয় ভালো থাকে। তো এই হচ্ছে ব্যাপার, সেই কারণে সকাল সকাল আমি পুজোটা কমপ্লিট করে নিই। তো তারপরে আমি এখানে খেতে বসেছি। কতিলাটা আজকেও একটু ভিজিয়েছিলাম, আমি জানি না তোমরা কি বলো এটাকে, আমাদের এইদিকে আমরা এটাকে কতিলাই বলে থাকি। তো এটা শুকনো থাকে আর ভেজানোর পরে না শক্ত থাকলে টুকরো টুকরো, আর যখন ভেজানো হয় তারপরে এটা জেলির মতো থকথকে একটা ব্যাপার চলে আসে। তো ভারী বলে তলার দিকে রয়ে গেছে, যখন জলটা খাওয়া হয়ে যাবে তখন দেখবো তলার দিকে সমস্তটাই পড়ে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটু চা বানিয়ে নিয়েছি, লিকার চাই খাচ্ছি আমি, আর চিড়ে ভাজা নিয়ে নিয়েছি যাতে পেটটা একটু ভরা থাকে সকাল সকাল, সেই কারণে। তো রান্না করতে বসে গিয়েছিলাম, তার মধ্যে দেখছি আমার খিদে পেয়ে গেছে। আর রান্না কমপ্লিট না করলে তো আমি ধীরে সুস্থে বসে খেতেও পারবো না, তাই ভাবলাম যতক্ষণ একটু পেটটা ভরা থাকে পাতলা করে একটু ছাতু গুলে নিয়েছি। আমি মোটা করে ছাতু গুলে খেতে পারি না, একটু আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি রান্না কমপ্লিট করার পর মুড়ি খাবো। আর দেখো আজকে রান্না হয়েছে কিন্তু অনেক কিছু, টক রান্না করা হয়েছে, ওই ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক, ঝিঙে পোস্ত একটু রান্না করেছি, ডাল করেছি, মাছের ঝাল করেছি, এদিকে কিন্তু আবার আলু ভাজা করেছি। তো চলো অনেকগুলো রান্না আজকে হয়ে গেছে, আর এগুলো দিয়ে খাওয়া হবে। আলু ভাজা পটল ভাজা করেছি সবার জন্য, আর আমার জন্য আলু ভাজা। তো তারপরে দেখো এখানে আমি মুড়ি খেতে বসেছি। তো বাচ্চাগুলো এসে এখানে একটা পোকা দেখতে পেয়েছে, আমি বলছি পোকাটাতে হাত দিস না, কামড়ে দেবে। আর ওদের অভ্যাসটা এতই ভালো আমাদের বাড়ির বাচ্চাগুলোর, ওদেরকে যদি বলি খাবি মুড়ি, ওরা বলবে না। এবার যদি আমি খাইয়ে দিই নিজে থেকে ওদের গালে গালে, বা যদি বলি আমার সঙ্গে খা, তখন ওরা খাবে, তার আগে কিন্তু ওরা খাবেও না। আর জিজ্ঞাসা করলে বলবে না আমরা খাবো না। এই হচ্ছে ব্যাপার। তো দেখো তারপরে কিন্তু আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আমি এইদিকে ভাবলাম বিছানার চাদরটা আজকে চেঞ্জ করি। তো আগের দিনে বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম, আর আজকে অন্য একটা চাদর পেতে নিচ্ছি। তো চলো এটা করে নিই। দুপুরের দিকে যদি বিছানার চাদরটা পেতে নিয়ে তারপরে ঘুম দিই, যেন মনে হয় আরামের একটা ঘুম হয়। আর সকাল সকাল যদি চাদর পাতা হয় তাহলে তো একদম ফ্রেশ লাগে, দিনটা যেন ভালো লাগে। বাট সকালবেলা আজকে চাদরটা চেঞ্জ করে পাতাটা আমি আর সময় পাইনি, সেই কারণে এখন আমি পেতে নিচ্ছি, তারপরে ঘুমাবো। তো যাই হোক বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেছে। এরপরে হচ্ছে বালিশ টালিশগুলো একেবারে রেখে দেবো, আর নিজে যেরকমভাবে আর কি দুদিকে বালিশ টালিশ দিয়ে ঘুমায় একেবারে সেই রকমভাবে বিছানাটা এখন আমি করে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন একটা টানা ঘুম দেবো দুপুরের দিকে, তারপরে ঘুম থেকে উঠে বিকেলবেলা প্রত্যেক দিনের মতো ফল নিয়ে বসে গেছি। তো এই টাইমটা না বিকালবেলা একদম একা একাই কাটে, বাচ্চাগুলো সব টিউশন পড়তে চলে যায়, আর প্রত্যেকেই যে যাচ্ছে তার কাজে ব্যস্ত থাকে, আর আমি শুধুমাত্র একা এখন, যার কোনো রকম কোনো কাজ নেই বাড়িতে। আছে পড়াশোনা একটু, এখন তো কলেজে যাচ্ছি না, ক্লাস সেরকমভাবে হয় না বলে। আর কলেজটা আমার মোটামুটি কমপ্লিটে হয়ে এসেছে, 2-3 মাস পর সম্ভবত পুজোর আগে ওটা কমপ্লিটে হয়ে যাবে। তো দেখো আজকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর মটর। ছোলা করাই আমি খাই না, তাই ভাবলাম যে একটু এইভাবে রান্না করি, মানে বানিয়ে দেখি তাহলে খাবো। একটু ভাবলাম আলু কাবলি মতো বানাই, যাতে আমার ছোলা সেদ্ধটা মটর সেদ্ধটাও খাওয়া হয়, আর এই যে পুষ্টিগুণ সেটাও আমার শরীরের মধ্যে যায়, আর এটাও আমার খাওয়া হয়। তো আমি জানো তো চানা মুড়ি খেতাম না, কারণ কি চানা মুড়ির মধ্যে প্রচণ্ড পরিমাণে ছোলা দেওয়া থাকতো, আর ছোলা আমি খাবো না বলে, কাঁচা ছোলা, সেই কারণে আমি চানা মুড়িও খেতাম না। বাট আজকে আমি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এই যে আলু কাবলির মতো একটু বানিয়ে নিয়েছি, তেঁতুলের কাত, পেঁয়াজ, লঙ্কা, লেবুর রস, একটু জিরে গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি। তো চলো এটাই এখন সন্ধ্যাবেলা বসে বসে খাচ্ছি। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।